সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এখন আছি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাঙ্গা পুষ্করণী গ্রামে। এখানে গ্রামবাসীদের উদ্যোগে এবং এই গ্রামে যারা প্রবাসী আছে তাদের উদ্যোগে একটা ইফতার মাহফিল, ইফতার পার্টি এবং বিভিন্ন গিফট বিতরণ করবে। এটা একটা সুন্দর একটা অনুষ্ঠান, যে গ্রামের যে সম্প্রতি, যে সামাজিক যে সম্প্রীতি আছে সেটা বজায় রাখার আপনাদেরকে দেখাচ্ছি। গ্রামের যারা ছোট বড় আছে সবাই পার্টিসিপেট করতেছে। لا تكونوا كالذين آذوا موسى فبرأه الله مما قالوا وكان عند الله وجيها صدق الله العظيم। ধন্যবাদ মাসুম বিল্লাহকে। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবে আমাদের গ্রামের সম্মানিত সর্দার মোহাম্মদ ইসমাইল হোসেন। সম্মানিত উপস্থিতি, অনুষ্ঠানের পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন বাংলা স্কুল স্টুডেন্ট ক্লাবের সম্মানিত সভাপতি মাহমুদুল্লাহ, সদস্য বাংলাদেশ আর্মি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ স্টুডেন্ট ক্লাব এবং সুন্দর প্রোগ্রাম অনুষ্ঠানের জন্য ভাগ দেওয়ার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের গ্রামে ইতিপূর্বে অনেকে অনেক ভালো কাজ করার চেষ্টা করেছে। আমাদের গ্রামে একটা বড় সভাপতি মতো যা ইতিমধ্যে প্রায় বাতিলের পথে। এই লক্ষ্যে আর কিছু আসি, আমাদের সকল ভালো কাজে সবাই মিলে একসাথে এগিয়ে আসি, তাহলে ইনশাল্লাহ আমাদের গ্রাম হবে একটি আদর্শ গ্রাম। আমাদের আশেপাশে গ্রাম দেখি অনেক সুন্দর সংগঠন আছে, অনেক ভালো কাজ করে, কিন্তু আমাদের গ্রামে অনেকে ভালো কাজে করার ইচ্ছে থাকলেও অনেকের সন্দেহের কারণে, অনেকে আমাদের ঝামেলা করার কারণে বিলুপ্ত ঘটে। যার কারণে আমরা সংগঠন করেছি। ইনশাল্লাহ আমরা এই গ্রামকে উপহার দেব। বিশেষ করে এই গ্রামের মধ্যে কোনো মাদক নিয়ে যদি কেউ কাজ করে থাকে আপনারা জানাবেন। আমাদের এই বিষয়ে আমরা জিরো টলারেন্স থাকবো। এই গ্রাম থাকবে না কোনো মাদক, এই গ্রামে থাকবে প্রত্যেকটা। আমাদের যে ঈদের নামাজ আমরা কিভাবে একসাথে আদায় করতে পারি, আজকের প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করবো এই বিষয়টা নিয়ে। আমাদের গ্রামকে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে একটি শক্তিশালী সমাজ ব্যবস্থার মাধ্যমে যাতে পরিচালনা করতে পারে, এই বিষয়ে আমাদের প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবার আমাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করছেন আমাদের স্যার ভাতিজা, আমাদের এই গ্রামের আগামী দিনের এক উজ্জ্বল নক্ষত্র জনাব আলাউদ্দিন। সংক্ষিপ্ত 1 মিনিট। কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আমাদের প্রিয় নেতা মাওলানা আব্দুল হালিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রথম অনুরোধ হচ্ছে আমরা ইফতার নেই, কিন্তু কথা না বলাটা হচ্ছে রোজার কাজ। যেমন না খাওয়া রোজার একটা শিক্ষা, কিন্তু ইফতারে যখন সময় হবে তখন কিন্তু খেতে হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسول الكريم وعلى آله وأصحابه أجمعين। আমাদের এবং আমার প্রিয় গ্রাম
এই বাঙ্গা পুষ্করণী গ্রামের স্টুডেন্ট ক্লাবের উদ্যোগে আয়োজিত মাহে রমজান উপলক্ষে এই সুন্দর আয়োজনের জনাব সভাপতি, এখানে গ্রামের সম্মানিত মুরব্বিয়ান, ওলামায়ে কেরাম, বিভিন্ন রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শুকরিয়া যে আমরা সুন্দর একটি পরিবেশে নিযুক্ত হয়েছি। আজকে যদি আমরা ফিলিস্তিনের গাজার কথা, তাহলে গাজার মুসলমানরা অত্যন্ত কষ্টে এবং আতঙ্কিত অবস্থায় আছে। গ্রামের সম্মানিত মুরব্বিয়ান, যুবক এবং অনেক শিশু আজকের এই প্রোগ্রামে এসেছে। এই গ্রামে একসময় শিশু হিসাবে এবং কিশোর হিসাবে এই গ্রামের মাটির সাথে বাতাসের সাথে মিলেমিশে আমরা বড় হয়েছি। আমরা যখন বাংলা পুষ্করণী প্রাথমিক বিদ্যালয়, যেটা বাইশপুরাতে অবস্থিত, আমরা যেতাম, এই রাস্তা দিয়ে আমরা প্রতিদিন 2 বার করে আসা যাওয়া করতাম এবং এই গ্রামে বসে বসে আমরা বিভিন্ন খেলাধুলা করতাম, মাঠে ফুটবল খেলতাম। তা আজকে আমাদের বয়স অনেক হয়ে গেছে। কোন সময় আমরা দুনিয়া থেকে আখিরাতের মন্দিরে চলে যাই জানি না, কিন্তু আমাদের প্রিয় শিশুরা এবং কিশোররা আজকের এই বৈঠকে আছেন। আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই যে মৃত্যু আমাদের জন্য অনিবার্য। যেভাবে আমরা পৃথিবীতে এসেছি, একদিন এভাবে আমাদেরকে চলে যেতে হবে। এই কবরস্থানে আমাদের অনেক মুরব্বী শুয়ে আছে, পিছনে বড় কবরস্থানে আমাদের গ্রামের বিগত 100-200 বছরের মুরব্বীরা ওখানে শুয়ে আছে। এই জন্যে মাহে রমজানের একটি দিনে স্টুডেন্ট ক্লাব যে সুন্দর একটি আয়োজন করেছে, আমি আমার পক্ষ থেকে তাদেরকে শুকরিয়া জানাচ্ছি। সম্মানিত মুরব্বিয়ান, প্রিয় ভাই এবং বন্ধুগণ, আল্লাহ তাআলা এই মাহে রমজান আমাদের জন্য দিয়েছেন প্রশিক্ষণের জন্য, শিক্ষা গ্রহণের জন্য। যেমন আমাদের সামনে ইফতার আছে, কিন্তু আমরা এই খাওয়া কিন্তু গ্রহণ করতেছি না। কিন্তু 6টা-10 যখন হবে, ইফতারের সময় যখন হবে, তখন খাওয়া নিয়ে থাকাটা আর জায়েজ নাই, খাইতে হবে। তখন যদি না খান এটা অপরাধ, আর এখন খেলে রোজা ভেঙে যাবে। তাহলে রোজার শিক্ষাটা কি হলো? আল্লাহ তাআলা যে হুকুম দিয়েছেন, হুকুম মানতে হবে। আল্লাহ তাআলা যে কাজ করতে আমাদের নিষেধ করেছেন, তা থেকে দূরে থাকতে হবে। আমাদের সমাজের, আমাদের গ্রামের, আমাদের রাষ্ট্রের সম্ভাবনা হয় আমাদের তরুণ সমাজ। তাদের 2টা হাত আছে এবং তাদের মাথা আছে, 2টা চোখ আছে, তাদের বুদ্ধি আছে। তাহলে এই তরুণ সমাজকে, এই কিশোর সমাজকে বাঁচাতে হলে আমাদের প্রয়োজন হচ্ছে যে তাদেরকে সুশিক্ষা শিক্ষিত করা। আমাদের গ্রামে মুক্ত পরিচালিত হয়, জুমার মসজিদের ইমামরা আমাদেরকে প্রতি জুমায় খুতবা দিয়ে থাকেন। এজন্য আজকে যত আগামী দিনের আমাদের ভবিষ্যৎ গ্রামে দেখতেছি, প্রত্যেককে কোরআন শিক্ষার মধ্য দিয়ে আমাদেরকে সুশিক্ষিত একজন যুবক হিসাবে আমাদের গড়ে তুলতে হবে। আপনারা জানেন, এই বাংলাদেশের সবচেয়ে এই মাসের লজ্জাকর বিষয় হচ্ছে মাগুরাতে আসিয়া নামে একজন শিশুকে দর্শানুগ হত্যা করা হয়েছে। এটা বাংলাদেশের জন্য লজ্জা, আমাদের জন্য লজ্জা। কিন্তু কেন এই ঘটনা ঘটেছে, আমি মাগুরা খবর নিয়েছি। এই সব অশিক্ষিত পরিবার, তারা অনেক কিছু বোঝে না, এত বর্বর এবং পাশবিক একটা শিশুকে একটা বয়স্ক মানুষ মেরে ফেলছে। এই জন্যে আমরা আমাদের গ্রামকে আদর্শ গ্রাম বানাবো, আমাদের শিশুদেরকে কোরআন শিক্ষা দেব। মক্তবে যাওয়ার বয়স হলে মক্তবে গিয়ে কোরআন শিক্ষার জন্য উদ্বুদ্ধ করব। 5 বছর হলে প্রাইমারি স্কুলে যাওয়ার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করব। এবং এইভাবে বর্তমানে শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আল্লাহ তাআলা আমাদের এই গ্রামকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ তাআলা আমাদের এই গ্রামের উপর রহমত নাজিল করুন। আজকে যারা মুরব্বীরা এখানে এসেছেন, আমি দেখি তো আমার মন হয় যে সবাইকে সাথে পায়ে ছুঁয়ে গ্রহণ করি, কিন্তু সময় এখন কম হয়ে গিয়েছে। খুব আবেগ লাগতেছে, মনে হয় যে আজকে
এখানে মাটির মধ্যে শুয়ে থাকে। এখানে মাহফিল হইতো, জনপুরের পিসাব আসতো, কুরপুরার পিসাবরা আসতো, মোকারার পিসাব আসতো। সার্সনের পিসাব কোনোদিন আমাদের গ্রামে আসে নাই, কিন্তু মোকারার পিসাব এসেছে। এত সুন্দরভাবে আমরা ওয়াজ নসিহত শুনতাম। আজকের এই আয়োজন দেখে আমার কাছে খুবই ভালো লাগছে যে আমরা দিনের ইসলামের শিক্ষায় শিক্ষিত হব। এবং বর্তমান যে সামাজিক প্রেক্ষাপটে মানুষের কিন্তু অর্থের অভাব নাই, চরিত্রের অভাব। এই জন্য আমরা আমাদের শিশুদেরকে চরিত্রবান রূপে করে, যারা বয়স্করা আছি, আমরা সবাই মিলে সৎ পথে থেকে কিভাবে আল্লাহ তাআলার একজন প্রিয় গোলাম হওয়া যায় সেই জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর দ্বীনের পথে থাকার তৌফিক দান করুন। আমরা সকলেই সালাত আদায়ের মধ্য দিয়ে শিশুদেরকে নামাজের জন্য আমরা উদ্বুদ্ধ করব এবং নামাজ আদায়ের মধ্যে দিয়ে একজন শিশুর মধ্যে আল্লাহর ভয় জাগ্রত হয়। এবং এই রোজা এসেছে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহর ভয় তৈরি করার জন্য। আসুন আমরা সবাই মিলে আল্লাহর কাছে এখন দোয়া করব যাতে করে আল্লাহ তাআলা আমাদের সিয়ামকে কবুল করে আমাদের গ্রামকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য আমাদের তৌফিক দান করুন। আচ্ছা।